আজকে এখানে প্রেস ক্লাবে বঙ্গ শিরোমণি অ্যাওয়ার্ড যেটা আমাকে দেওয়া হলো। আমি বিগত 20 বছর ধরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকি। আমাদের বাচ্চাদের একটি হোম আছে যেখানে ছেলে মেয়েরা থাকে, আমাদের রিহ্যাব সেন্টার চলে, আমাদের বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকি আমরা। এছাড়া আমাদের মোবাইল মেডিকেল ভ্যান আছে যেটা গ্রামে গঞ্জে গিয়ে ট্রিটমেন্ট চলে। তিনজলা, তপসিয়া, বাক্সার কাজ পুরো এলাকাটা জুড়ে আমাদের 1200 বাচ্চার উপরে বছরে কাজ হয়, যেটা যাতে নেশাটা তারা না করে। আজকে সমাজের যুব সমাজ নেশার কবলে তলিয়ে যাচ্ছে, তো এইটাই আমার সবথেকে বড় কাজ হচ্ছে যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করা। আজকে আমার এখানে এসে খুবই ভালো লাগছে, ধন্যবাদ আমরা প্রেস ক্লাবকে জানাই। এই কাজটা আপনি যে বলছেন করছেন, আজকে প্রজন্মের জন্য আপনি কি বলতে চান? আজকে প্রজন্মের সবথেকে বড় মানে আমি কী বলবো দুঃস্বপ্নের মতন আসছে, সেটা হচ্ছে নেশা। নেশা এমন একটা জিনিস ঘিরে ধরেছে যেটা স্কুল কলেজ সব দিক থেকে, এবং আমরা সেই জায়গাটাকে প্রতিবাদ করার চেষ্টা করছি। সেই জায়গাটাতে পুরো নর্থ 24 পরগনা এবং কলকাতা জুড়ে আমি এই কাজটা করে থাকি। প্রত্যেকটা স্কুলের বাচ্চাদেরকে অ্যাওয়ারনেস করা, কলেজে অ্যাওয়ারনেস করা, এবং বাচ্চাদের ছোটো থেকেই বুঝিয়ে দেওয়া যে নেশার যে ক্ষতিকারক যে দিকগুলো রয়েছে সেগুলো। আজকে মানুষের মধ্যে যে ক্রাইম করার প্রবণতা, এটাও নেশার থেকেই উঠে আসে। আচ্ছা, এটা আপনাদের মোটামুটি কত স্টুডেন্ট আপনার সঙ্গে আছে, যারা আপনার সাথে আছে? স্টুডেন্ট দেখুন, আমাদের হোমে আমাদের 50টি মেয়ে থাকে এবং 25টি ছেলে থাকে, বাচ্চা ছেলে। আমাদের 15 বেডের একটি রিহ্যাব সেন্টার চলে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার ফান্ডিংয়ে। এছাড়া আমাদের 1200 বাচ্চা আমাদের সঙ্গে প্রতি বছর, এই 1200 বাচ্চার ওপর আমরা কাজ করি। আর পুরো তিনজলা বেলটাতে প্রায় 4500 লোককে আমরা বছরে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। আর এছাড়া আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের কী আছে? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, দেখুন, আমরা এমন একটা জিনিস তৈরি করতে চাই যেখানে এক জায়গায় মিলে এই যুব সমাজকে, যারা নেশার কবলে পড়ে তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সেইখানে তাদেরকে মেন স্ট্রিমিং করা এবং তাদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আসা। এই ব্যাপারে আপনার সরকার কি কোনো সাহায্য পান? হ্যাঁ, আমরা ভারত সরকার থেকে আমরা সাহায্য পাই। আমরা যে প্রজেক্টগুলো চলে ভারত সরকারেরই সহায়তায় এই প্রজেক্টগুলো চলে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারও এখানে হেল্প করে, পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় প্রজেক্টগুলো আমাদের চলে। তো আপনাদের ইউনিটটা কোথায়? আমাদের ইউনিটটা হচ্ছে নর্থ 24 পরগনা, বারাসাতে মেইন ইউনিট। এছাড়া আমাদের ব্রাঞ্চ অফিস রয়েছে তপসিয়া, তিনজলা, বাক্সার ঘাস, তারপরে আপনার হচ্ছে মার্টিনপাড়া, পুরো কলকাতার এই বেলটাতে আমরা কাজ করি। কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে, তারা কোন নাম্বারে যোগাযোগ করবে? তারা আরাধনার ওয়েবসাইটে যাবে, www.aradhanasocial.in। এখানে গেলে তার ডিটেলটা পেয়ে যাবে। এছাড়া আমার মোবাইল নাম্বার 9830301917, এই নাম্বারে যোগাযোগ করলে তারা রিহ্যাব সংক্রান্ত সমস্ত তথ্য তারা পাবে। 14তম বঙ্গ শিরোমণি সম্মান, এই প্রথম বঙ্গ শিরোমণি সম্মানে আমরা স্বর্ণপদক দিচ্ছি। মোট 10 জনকে দেওয়া হয়েছে, আর একজন সার্টিফিকেট প্রদান হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। যারা পিছিয়ে পড়া মানুষ, মানে পিছিয়ে পড়েছে প্রচারের দিক থেকে, তাদেরকে প্রচারে আলা হয় না। যারা সম্মান দেয়, মানে পায়নি, মানে সম্মান দিতে বহু কাজ করছে কিন্তু সম্মান নিতে পারছে না, মানে কেউ দিতে পারছে না টেনে, তাদেরকে ওখান থেকে তুলে নিয়ে এসে তাদেরকে প্রকৃত সম্মান জানানো প্রেস ক্লাবের মতন একটা ঐতিহ্যমণ্ডিত ক্লাবে এবং মিডিয়ার পাশে। না, আপনাকে তো আমরা আগেও দেখেছি, আপনি বহু মানুষকে, যাকে কেউ চিনতো না, তাকে আপনি নিয়ে এসে এই সমাজে তাকে প্রতিষ্ঠিত হিসাবে তাকে আপনি প্রমাণ অলরেডি করেছেন। এমনকি তিনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন। এই নিয়ে আপনি কি বলতে চান? আমার দূরদর্শী ক্ষমতা, আমি দূরদর্শী ক্ষমতা কার দ্বারা, মানে আমি বললাম কেউ পড়াশোনায় যদি বিদ্যা না পেটে না থাকে, তাকে দিয়ে আমি কী করে এমএ পাস করবো? কারো যদি, তার জন্য আমার মূল লক্ষ্য আমি বুঝে নিই যে মানুষটাকে আমি যদি তাকে পাশে এসে দাঁড়াই, সে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে। এই হচ্ছে আমার উদ্দেশ্য, তাই করে যাচ্ছি, করে যাব। আজকের দিনের যারা উঠতি যুবক বা যুবতী, তাদের উৎসবে কী বলতে চান? আমি তাদের পাশে আছি, যারা ঠিক মতন কাজ করছে তাদের পাশে আছি, যারা এগিয়ে চলছে তাদের পাশে আছি, যারা উল্টোপাল্টা করছে তাদের পাশে আছি।